এই বাইক রেডি হয়ে গেছে, এই চালু হয়েছে। এই যে সিলিন্ডার, এটা চেঞ্জ করা হলো। এই যেখানে আমাদের গাড়িটা খারাপ হয়েছিল এখানে দেখুন অনেক বাইকের শোরুম আছে। এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম। এটা হচ্ছে আপনার ইলেকট্রিক বাইকের শোরুম। এখানেও সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়, আর সামনেও আছে। আর আমরা যেখানে গাড়িটা ঠিক করলাম সেটা তো দেখলেন আপনারা। এখানে সিট কভার বানাচ্ছে, মানে বাইকের যাবতীয় জিনিস এখানে সব পাওয়া যায়। মানে ভগবানের অশেষ কৃপা যে আমরা একটা এরকম জায়গায় এসে আমরা বুঝতে পেরেছি যে গাড়িটা খারাপ হয়ে গেছে। আর একটা সেকেন্ড হ্যান্ড শোরুম আছে, এখানে একটা ভালো থান্ডারবার্ড আমরা দেখছি, থান্ডারবার্ড 350 ABS মডেল, অ্যালয় হুইল লাগানো। How much? 1,15,000. Which year? 2019. BS4. কন্ডিশনটা ভালোই আছে, আর আরও গাড়ি এখানে আছে। আমাদের দিক থেকে একটুখানি দামটা বেশি, আমাদের ওখানে থান্ডারবার্ড মোটামুটি 80 তো হয়েই যাবে। থান্ডারবার্ড 50 এই মডেল মোটামুটি হয়ে যাবে। এটা তো কম চলেছে, একদম নতুন চেসিস আছে। এই আর একটা জায়গা যেখানে সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি হচ্ছে, বেশ জায়গাটা ভালো। একটা ছোট্ট টাউন বলতে পারেন, জাস্ট গ্রামের থেকে 1 ইঞ্চি ওপরে, এইটুকুই এরিয়া। এই বাঁদিকে একটুখানি আর ডান দিকে একটুখানি, তারপরে পুরোটাই হাইওয়ে। এই আমাদের লজ হোয়াইট কালারের দেখছেন, এখানটায় আমরা আছি। কালকে পেয়ে গেছিলাম ভাগ্যক্রমে। খরচা ধরে রাখুন, এখানে আমাদের লজে নিয়েছে 700 টাকা করে নন এসি রুমগুলো, আর এসি রুম একটা আছে, একটাই ছিল, তো সেখানে নিয়েছে ওটা 1200 টাকা। এই যে আমাদের এন্ট্রেন্স লজে ওঠার, ওই পেছনের দিকে বাইক রাখার জায়গা আছে, সব বাইকগুলো এখানে আছে। এই যে বাইক এখানে আছে, এরও লাস্ট প্লেট চেঞ্জ হয়ে গেছে। এই ওপরে উঠছে এখন। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিরিয়ানি খেয়েছিলাম, আপনাদের ফুটেজ দিয়েছি। হচ্ছে আমরা ভেতরে উঠছি, রিসেপশন এরিয়া। এই আমাদের হয়ে গেছে কাজপত্র। এই দেখতে পাচ্ছেন পেছনে ভেঙ্কাটেশ আছে, ভেঙ্কাটেশ আমাদের ইঞ্জিনটা করে দিত। ইঞ্জিনের যে প্রবলেমটা হয়েছিল সেটা সলভ করে দিয়েছে। করে দেওয়ার পর এখন এই আমরা মোটামুটি সব কাজপত্র হয়ে গেছে। আমি একটুখানি আমার হাওয়া টাওয়াগুলো এইগুলো সব দেখছি, ওইটারে আমরা এবার হোটেলে ফেরত চলে যাবো। আজকে মোটামুটি এইটুকুই আমাদের আছে। এরপরে কালকে আমরা ট্রাভেল করা আছে, কালকে ডাইরেক্ট চেন্নাই বেরোতে হবে, কারণ অলরেডি একটা দিন পিছিয়ে গেছে। তো আমাদের চেন্নাই ডাইরেক্ট বেরিয়ে যাবো কালকে সকালবেলা, একদম ভোরবেলা বেরিয়ে। চলো পরে দেখা হবে। এই দাদা আমাদের খড়গপুরে থাকতো অনেকদিন, তো ওকে আমরা বলে একটুখানি, হ্যাঁ খড়গপুর, শিয়ালদা, সরি শিয়ালদায় থাকতো আমাদের সঙ্গে, এই কলকাতায় থাকতো দাদা। সেই জন্য তাকে বলে আমাদের নন স্পাইসি আমরা ফ্রাইড রাইস বানাচ্ছি। চিনি নুন সব যাচ্ছে। আমরা এখানে SRK ডিসকভার করেছি। SRK আমাদের একটা খাবার জায়গা। এই চন্দন আর ওইখানে অনির্বাণ খাচ্ছে পরোটা তরকারি,
আর ডাল একটা ছিল, ডালটা একটু ঝাল ছিল বলে ওরা খায়নি। এই চাটনি বাটনি সব রাখা আছে, খাবার দাবার বেশ ভালো। আমরা চিকেন 65 টাইপের সবই বানায়, এই যে উত্তাপাম। তো এই পরোটা বানানো চলছে, খুব ভালো খাবার দাবার এখানে ওরা খাচ্ছে। এই খাবারই খেয়ে আজকে দিন শেষ হবে। এই দাদার সঙ্গে কথা বলছিলাম গুগল ট্রান্সলেটর দিয়ে। তো গুগল ট্রান্সলেটর দিয়ে কথা বলে বুঝতে পারলাম যে এই দেবানাপল্লী যে জায়গাটা আছে এখানে ম্যাক্সিমামটাই ফার্মিং হয়। তো ফার্মিংয়ের মধ্যে রাইস আছে, ক্যাবেজ আছে, ক্যারেটস আছে, এইসব জিনিসগুলো আছে। সঙ্গে আছে হচ্ছে আমাদের টোব্যাকো প্লান্টস এখানে অনেক আছে। সেই টোব্যাকোগুলো সব এখান থেকে বাইরে যায়, আমাদের কলকাতায় যায়, আমাদের সব মানে আইটিসিও এখান থেকে টোব্যাকো নেয়, মানে দাদা হিসেবে তাই বলছে। তো এটা একটা নতুন জিনিস জানতে পারলাম, দেবানাপল্লী হচ্ছে জায়গাটার নাম। এখানে টোব্যাকো তৈরি হয়, ভালো টোব্যাকো নাকি এখান থেকে বেরিয়ে যায়। এই দেবানাপল্লীতে এখানে সাই সিন্ধুজা ফ্রুট অ্যান্ড জুস একটাই দোকান আছে। এখানে সব খাওয়া দাওয়ার পাওয়া যায়, ব্যবস্থা আছে, সিগারেট টিগারেট পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস কেনা হচ্ছে। অনির্বাণ বুঝতে পারেনি, দুদিকে ঘাট নাড়ায় তো হ্যাঁ জন্য, সেই জন্য অনির্বাণ বুঝতে পারেনি, বলছে জুস জুস অ্যালোভেরা জুস। দেখে এখন পছন্দ হলো চিয়া সিডস। ठंडा वही तो, ये ठंडा वाला, ये पूरा ठंडा वाला। अच्छा ये एप्पल है। ओके। और स्ट्रॉबेरी, वन स्ट्रॉबेरी वन एप्पल। एप्पल खावे तो हाँ वो एप्पल खावे। ओके। তো চন্দন অ্যাপেল খাবে, আমি স্ট্রবেরি খাবো, স্ট্রবেরি চিয়া সিড ড্রিঙ্ক। এই হোটেলের আমরা রিসেপশনে দাঁড়িয়ে আছি। দাদাও আমাদের হাফ বাঙালি বলতে পারেন, বাংলা বোঝে। ওনার মা আমাদের ওই আসানসোলের দিকে থাকে, ওই আমাদের পেছনে দেখুন যাবে না, ওইখান দিয়ে আমাদের বাঙালি বুঝতে পারছে। হ্যাঁ বাঙালি বুঝতে পারছে, হ্যাঁ বাঙালি বুঝতে পারছে। এই আমাদের রুম 111, এই রুম আপাতত আজকে আমি একাই আছি। খারাপ রুম না, 700 টাকার নামে 700 টাকা হিসেবে খারাপ রুম মনে হচ্ছে না। ঠিক আছে চল।